নিয়েও যায়, দুঃখিত, মেমোরিটা শর্ট মেমোরি, তাই লাইনটা কেটে গেল। আমি আবার পুনরায় বলছি, যদি যদি ব্রিজটা ভেঙে যায়, তারপর আমি আমার ইনভেস্টের 2000 কোটি টাকার ইনভেস্টের 1000 কোটি টাকার লোহা বেঁচে যাবে। আর লোহাটা আমরা জানি যে দাউদ আলাইহিসসালাম, আমরা যদি মুসলিম হয়ে থাকি অথবা আমরা সায়েন্সটা যদি, তাহলে দেখুন আজকের লোহা আমি যদি 100 বছর বা 20 বছর পরে ভাঙে, তাই লোহা আমি আমি 500 কোটি টাকার লোহা ইনভেস্ট করলে আমার সেই দামে দেখা গিয়েছে সেটা 750, অথবা যদি 1000 কোটি টাকা 750 কোটি টাকার ইনভেস্ট থাকে, তাহলে সেটা 1000 কোটি টাকা। তাহলে কি হলো, লোহা মূল্যায়নটা আমাদের ইনভেস্টটা আরও বাড়বে। তাই আমি বলতেছি, দেখুন যেখানে 10 মিটার জায়গা, 10 মিটার জায়গা আপনি আপনি পিলারগুলি আপনি কংক্রিটের করেন মজবুতভাবে, উপরে আপনি বেলি ব্রিজ, ভাসমান ব্রিজের মতো 10 মিটার জায়গাকে আপনি আয়রন, আর এমনভাবে করবেন ওই বুয়েট এবং আর্মি এমআইটি সবাই মিলে। আমরা কিন্তু জানি নকশাটা, উই আর স্টার টাওয়ার ডিজাইনার, উই আর ফ্রন্ট টাওয়ার ডিজাইনার। তো আমরা সেই সিক্রেটটা জানি যে এর উচ্চে কেউ চ্যালেঞ্জ করে আমাদের উচ্চে হাইরাইজ বিল্ডিং করতে পারবে না। তো সেই অঙ্ক, সেই ম্যাট্রিক্স থেকে আমি বলার চেষ্টা করছি, দেখুন আমরা উই আর পিন আর্কিটেক্ট, উই আর পিন একটা, আমরা জানি সেই ড্রটা। তো আমি এটা বলতেছি, দেখুন আপনি 10 মিটার জায়গাও যদি সেই বেলি ব্রিজটা, তাহলে সেখানে আপনি আয়রনটা আপনি ডবল করে আপনি এখনও আমাদের আয়রন ব্রিজ নেন। এবং যদি নষ্ট হয়ে যায় সে 20 বছর পর, তাহলে আমাদের ইনভেস্টটা ঠিক থাকে। তো এই ছিল কথাগুলো। এইভাবে করে যদি আমি আমার বাংলাদেশের সকল গ্রামগঞ্জে, সকল স্থানে আমি যদি আমি মনও না করি, আমি যে স্তরটা যদি ডবলভাবে করি, এভাবে করে আমরা প্র্যাকটিস করি। এবং আমরা জানি যে আমাদের সমগ্র বাংলাদেশে আমাদের আইকন নেই, আইকন অর্থাৎ আমি এটা ফরেনার, বিদেশ থেকে আসলাম এই দেশে, এসে আমি কি দেখব, এখানে কি যে জিনিসটা আমাকে আইকন, সেই অনুযায়ী আমি বলেছিলাম, দেখুন আমাদের একটা ফোন টাওয়ার, একটা ট্রেড সেন্টার দরকার, যেটা আইকন, যাকে কেন্দ্র করে সমগ্র বিশ্বের। এরপর আমি বলেছেন, দেখুন আমাদের গোল্ডেন গেট, গোল্ডেন ব্রিজ আমেরিকাতে আছে, আমার ওয়াই নট বাংলাদেশ, আমাদের বাংলাদেশের সেকেন্ড গোল্ডেন ব্রিজটা দরকার, যা নোয়াখালী থেকে ভোলা হয়ে, যা আমাদের আয়রন, যা আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ, যাকে বলে মানে শ্রেষ্ঠ আপডেট, আমরা সেই উপনীত নকশা দিয়ে আমরা জানি সেই অঙ্কটা। এভাবে করে আমাদের কেন আমরা বলেছেন সমগ্র ঢাকার চারপাশে ট্রাম্পো ট্রেন দেওয়ার আগে আমরা প্র্যাকটিস করি, অন্তত কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত ট্রাম আমরা নিচে নিচে আমাদের জরুরি হ্যাভি ওয়েট মালগাড়ি কন্টেনার জন্য, এবং উপরে তো আজকে বিশৃঙ্খলা যেন সেটা যদি সম্ভব হয় তা ভালো। উপরে হাই স্পিড, নিচে আন্ডারগ্রাউন্ড, এবং মাঝে যেই পথটা, যেটা সমান্তরাল পথটা, এই পথটা যেন ট্রাম্পো ট্রেন থাকে কমলাপুর থেকে হোয়াট দেয়ার লাইকে আমাদের টঙ্গী ব্রিজ। তো এইভাবে করে দেখুন আমাদের কেন আমরা প্র্যাকটিস করি না আন্ডারগ্রাউন্ড, হাতির ঝিলে 1 নম্বর এবং গুলশান 1 এবং গুলশান 2, কেন আমরা পাতাল, আমরা আর্মিরা আমরা নিজ দিয়ে প্র্যাকটিস করি না যে সুড়ঙ্গ পথ দিয়ে আমরা সুড়ঙ্গ রাস্তাটা কেন করি না? এখানে আমরা করলে এই ঝিলটা উন্মুক্ত ঝিল, যা হওয়ার হয়েছে শেখ হাসিনার আমলে ওভারব্রিজগুলিকে, আমাদের হাতে জিলে ব্রিজগুলিকে লো হাইট করার জন্য দেখুন কতটুকু সমস্যা। প্যান প্যাসিফিক থেকে স্পিড বোটে করে আমরা রামপুরা ব্রিজ হয়ে, শীতলক্ষা হয়ে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারবো, অফিসার স্পিড বোট, যা আমাদের গেট হবে, শীতলক্ষার এখানে গেট হবে, যে গেটটা খুলবে এবং স্পিড বোটটা চলে যাবে, গেটটা বন্ধ হয়ে যাবে, যেখানে পানির আপডাউনটা। তো এইসব নকশা শেখ হাসিনা হয়তো জানে না, সে ঘুমন্ত নারী, যে কার ইশারায় এই হাতির ঝিলটা নকশা হয়েছে, কার ইচ্ছায়। তো অতটুকু যাকে বলে অতটুকু ঘুমো, যাকে বলে মানে বেহুশ তন্ত্রের, অথবা মীরা ঘোষের তন্ত্রের, অথবা আমি এর ভাষা ব্যাখ্যা দিলাম না, অসুস্থতন্ত্রের নারীর মতো নিশ্চয়ই উপদেষ্টা এবং বর্তমান উপদেষ্টা এবং ভবিষ্যতের খালেদা জিয়ার বা আমাদের বিএনপি তা হবে না, জাতীয়তাবাদ তা হবে না, ফনিফি তা হবে না। এভাবে করে আমরা আস্তে আস্তে কেন আগাবো না, যে আমাদের 200 বিলিয়ন সেট করলে 500, এরপরে 1000, আমরা 5 সেটে কেন আমরা ট্রিলিয়ন সেট হবে। এই অঙ্কগুলি আমরা আজ থেকে বহু বছর আগে 1900 যারা অর্থনীতিবিদ তারা বুঝবেন। উই আর হর্স ইকোনমি, উই আর ওয়েব,
হোল ওয়ার্ল্ড নো দ্যাট, যে আমরা পৃথিবীতে প্রমাণ করেছি উই আর ওয়েব, ফাই ওয়েব। আমরা পৃথিবীতে এও প্রমাণ করেছি উই আর ডন ইকোনমিজ। তো এই কথাগুলোর এক্সপ্লেনেশন আমি করলাম না, শুধু ওয়েব টু হর্স ইকোনমি এটা আপনি বুঝে নেন। ওয়েল ইকোনমিক্যাল এনিথিং, দেয়ার বিজনেস, দেয়ার প্রসেস, ওয়েদার ইন লাইক এ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন। আমাদের আমি বলেছিলাম আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট হয়েছে, আমাদের কেন একটা জিয়া টেলিস্কোপ নাই? আমাদের আমাদের এগুলি দরকার, এগুলি। এবং আমাদের কেন ন্যানো ন্যানো মেকানিক্যাল, যেটা শুরু হয় ঘড়ি, আমাদের ঘড়ি বোর্ডটা নাই? কি করে শব্দ তরঙ্গের গ্র্যাভিটিক্যাল টিকটাক টিকটাক এই এই তন্ত্রের, যেখানে যে আমি মানুষ আমার হৃৎপিণ্ড থাকতে পারে, যে হৃৎপিণ্ড আমাকে বাঁচায়, আর মেশিনের হৃৎপিণ্ড ঘড়ি, সেই গোপনটা আমি যদি ঘড়ি দিয়ে শুরু করি, এরপরে টয়, এরপরে ছোট ছোট সাইকেল হোন্ডা, আমরা আমরা চাঁদের দেশে যাওয়ার, আমরা সেই বলি যে চাঁদের দেশেও আমাদের চায়ের দোকান থাকবে, যেখানে আমরা গিয়ে চা খাবো। তো এগুলি নিশ্চয়ই আজকে স্বপ্ন না, এগুলি আজকে পসিবল। যারা চাঁদে রকেট পাঠায় তারা সেন্টারিজম জানে না, তারা সেন্টারিজম আর্ট জানে না। তো আমি এই কথাগুলি কেন বললাম, যে আমাদের ইন্সপায়ার্ড করা, আমরা আমরা আমাদের ফেনীতে আমরা জানি পাহাড়, আমরা জানি সমতল, আমরা জানি নদী নালা খালবিল সাগর, ত্রিনয়নাভূমি, যেখানে আমরা সেখানে প্র্যাকটিস করব। আমাদের জাহাজ আছে, আমরা সেই দেশের উন্নত উন্নত পোর্ট, যা পৃথিবীর সবাই এফআই পোর্ট নকশা দেখে তারা বিব্রত বোধ করেছিল, যে এত সুপারসনিক আইডিয়া কী করে সম্ভব। কারণ তারা প্রস্তুত, চায়না প্রস্তুত, আমেরিকা প্রস্তুত, ইউরোপও প্রস্তুত, তারা প্রস্তুত। কিন্তু তারা নতুন আইডিয়া দেখে তারা বিপদগ্রস্ত হয়ে গেছে, যে এই পোর্টগুলি আমরা আমাদের দেশে করব। আমরা আমাদের পৃথিবীতে নতুন জাহাজ আমরা নিজেরা তৈরি করব, ওই জাহাজ অনুযায়ী নতুন পোর্ট, জাহাজের মতো করে পোর্ট। আমরা জানি যে দেশে নদী বন্দর, সাগর বন্দর, রেল বন্দর এবং বিমানবন্দর, এগুলোর কনজুগুলি কী হয়, হর্স ইকোনমি কি, এগুলি আমাদের পুরনো গল্প, যা আমরা এফআই প্রমাণ করেছি সারা বিশ্বে। তো এই অগোছালো গল্পের ভিতরে যেসব গল্পগুলি থাকে, গল্পগুলো উন্নয়ন, আর আমি সেই গল্প